আপনারা যারা কোনো প্রকারের কলেজ নিশ্চয়ন পান নাই অথবা সায়েন্স পেয়ে কোনো প্রকারের নিশ্চয়ন করেন নাই কারণ আপনার কাঙ্ক্ষিত কলেজ পান নাই, তাই এই সকল শিক্ষার্থীদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আবেদন চলবে 14/9/2013 তারিখ হচ্ছে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ আজকে 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আগামী 14/9/2023 তারিখ রাত 8টা পর্যন্ত আপনাদের আবেদন গ্রহণ করা হবে। তো আমি দেখাবো আপনারা দ্বিতীয় আবেদনটা কেমনি করবেন এবং কিভাবে আপনারা কত সিট, কোন কলেজে কত সিট হচ্ছে বাকি আছে, এটা কিভাবে চেক করবেন, এই পুরো বিষয়টা এখানে হচ্ছে আমরা তুলে ধরবো। তো আসলে আমরা এটার জন্য প্রথমে অনলাইন আবেদনে অ্যাপ্লাই করবো। দেখেন অনলাইন আবেদন, এটাতে আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে দেখেন এখানে ক্লিক করে অনলাইন আবেদনে ক্লিক করে এখানে আপনার যে এসএসসি রোল নাম্বার, ওই এসএসসি রোল নাম্বারটা এখানে হচ্ছে আপনি ট্যাপ করবেন। আপনার এসএসসি যে রোল নাম্বার, ওই রোল নাম্বারটা এখানে ট্যাপ করবেন। দেখেন ট্যাপ করার পর এখানে অবশ্যই হচ্ছে বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে পাসিং ইয়ার দিবেন। এখানে হচ্ছে আপনার যে নাম্বার, ওইটা এখানে একটু ট্যাপ করে দিবেন। দেখেন এখানে দেওয়ার পর এখানে যে পিন কোডটা দেওয়া হয়েছে, এই পিন কোডটা আপনারা এখানে অবশ্যই দিয়ে দিবেন। ওই পিন কোডটা এখানে দেবেন। দেখেন যে পিন কোডটা দেওয়া হয়েছে, ওই পিন কোডটা দেওয়ার পর এখানে হচ্ছে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে এখানে আপনাকে অবশ্যই যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি টাকা পেমেন্ট করছেন, ওই মোবাইল নাম্বারটা এখানে হচ্ছে দিতে হবে। দেখেন যে মোবাইল নাম্বার থেকে আপনি টাকা পে করছেন, ওই মোবাইল নাম্বারটা এখানে ট্যাপ করবেন। এভাবে এখন আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনটা কিভাবে করবেন দেখেন, আপনি যেই ডিস্ট্রিক্টে আবেদন করবেন এখান থেকে ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই হচ্ছে যে থানা সিলেক্ট করবেন। যে থানায় আবেদন করবেন আপনি ওই থানাটা সিলেক্ট করবেন। এবার এখান থেকে আপনি অবশ্যই কলেজ সিলেক্ট করবেন। যেমন আমি পটিয়া থানা দিলাম, এখানে সবগুলো কলেজ পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ, হ্যাঁ, বা এখানে মনে করেন আমি দিলাম এই যে আপনার এখানে আপনি হচ্ছে পটিয়া গভর্নমেন্ট কলেজ দিলাম। এবার আসন খালি পেয়ে যাবেন। দেখেন খালি আসন এখানে দেওয়ার পর আপনি এই যে হচ্ছে পটিয়া গভর্নমেন্ট কলেজ দেখেন, তখন খালি আসন যখন চেক করবেন তখন দেখেন কয়টা খালি আসন আছে সবগুলো দেখে ফেলতে পারবেন। এখানে দেখেন আপনি যেমন আপনার সায়েন্সে এই অর্থাৎ এই সরকারি কলেজটাতে সায়েন্সে আছে দেখেন 18টা সিট খালি, 360টার মধ্যে 18টা খালি আছে। তারপর বিজনেস স্টাডিজে 5টা এবং হচ্ছে মানবিকে আছে দেখেন 36টা আসন খালি আছে। এইভাবে আপনারা প্রত্যেকটা কলেজ চয়েস দিলে এখানে খালি আসনগুলো পেয়ে যাবেন। দেখেন আপনি যদি আরেকটা দেন, যেমন ধরেন আমি আরেকটা থানা পাল্টাই দিলাম। দেখেন মনে করেন আমরা দিলাম এখানে চন্দনাইশ, হ্যাঁ, এখানে আমরা এই যে একটা সরকারি কলেজ, এটা হচ্ছে গাছবাড়ি গভর্নমেন্ট কলেজ, আমরা এখন আসন খালিগুলো পেয়ে যাবো। দেখেন এখানে আমাদের সায়েন্সের আসন খালি আছে 32টা, এখানে বিজনেস স্টাডিজ আসন খালি আছে 19টা, এখানে হিউম্যানিটিস আসন খালি আছে 39টা। এভাবে করে আপনারা প্রত্যেকটা কলেজের আসন কোথায় কতটা খালি আছে আপনারা এখান থেকে চেক করে ফেলতে পারবেন। চেক করে করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বিষয়টা খুব সহজ। দেখেন আমি একটা আবেদন করে কিন্তু হচ্ছে আপনার দেখাচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু খালি আসনগুলো চেক করে ফেলতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এইগুলো এই ভর্তির আবেদনগুলো কিন্তু হচ্ছে আপনার করে ফেলতে পারেন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। দেখেন এইভাবে করে আমি যেমন ধরেন আবেদনটা ক্লিয়ার করে দিচ্ছি সম্পূর্ণটা। দেখেন আপনারা কিন্তু এইভাবে করে আসন খালিগুলো দেখে ফেলতে পারবেন সবগুলো, অর্থাৎ যে কলেজে আপনারা ভর্তি হতে ইচ্ছুক ওই কলেজের এভাবে ট্যাগ করবেন, দেখবেন আপনারা আসন খালিগুলো এখান থেকে পেয়ে যাবেন। কোথায় কয়টা আসন খালি আছে এখান থেকে খুব সহজেই হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো আপনারা চেক করে করে কিন্তু এইভাবে চেক করে করে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার বোঝাতে পারলাম। কিভাবে আপনারা এই আসনগুলো চেক করবেন। চেক করে আমি দেখি 5টা দিয়ে নেয় কিনা। দেখেন এখানে হচ্ছে আপনি এই পিভি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। হ্যাঁ, অবশ্যই নিচ্ছে 5টা দিয়ে। এবার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেখেন যদি সব ঠিক থাকে আপনি আরেকবার চেক করে নিবেন আপনার সব দেয়া ঠিক আছে কিনা। আপনার সব দেয়া ঠিক থাকলে আপনি এখানে আরেকবার ট্যাপ করে আপনার এই যে আবেদনটা কমপ্লিট করে ফেললেন। দেখেন আবেদনটা কমপ্লিট করার পর আপনি এটার হচ্ছে আপনার প্রিন্ট ভার্সন নিতে পারেন। দেখেন এটা যখন প্রিন্ট ভার্সন নিতে পারেন, এই যে এই কপিটা আপনি যখন প্রিন্ট দিবেন তখন প্রিন্ট করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি আপনার পিসিতে হচ্ছে সেভ করে নিতে পারেন পিডিএফ করে, অথবা আপনার মোবাইলেও কিন্তু সেভ করে নিতে পারেন। এই পদ্ধতিতে আপনি হচ্ছে আপনার মোবাইল এবং হচ্ছে আপনি এই পিসি দিয়ে উভয় দিয়ে আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ারলি হচ্ছে আপনার বোঝাতে পারছি। তো এইভাবে করে আপনারা এগুলো কিন্তু আবেদন করে ফেলতে পারবেন।
তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে স্বাগতম। আরো কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি অবশ্যই জানাবো। তো আপনারা এইভাবে খালি আসন দেখে, দেখে কিন্তু আপনারা এই আবেদনগুলো করে ফেলতে পারবেন। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওগুলো দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে অবশ্যই সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।